হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টিঙ্কু গৌতম অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে দেখো আমার বড়মশাই বাজার থেকে চিকেন নিয়ে এসছে, আর তোমাদের জন্য আমি একটা খুব সুন্দর ঘরোয়া পদ্ধতিতে চিকেন রান্না করে দেখাবো। অনেকেই তো অনেক সুন্দর সুন্দর চিকেন রান্না করে দেখায়, আমি কিন্তু পুরো সম্পূর্ণভাবে খুব সাধারণ পদ্ধতিতে, মানে বেশি মশলাপাতি ব্যবহার করব না, কোনো রকম রিচ হবেই না। মানে আমার হাজব্যান্ডের রিচ খাওয়াই মানা আছে, তাই জন্য খুব হালকাভাবে হালকা মশলা দিয়ে হালকা তেল দিয়ে তোমাদেরকে এই চিকেন রান্নাটা করে দেখাবো। তো আমি দেখো এখন চিকেনগুলো দেখে নিচ্ছি পিসগুলো ঠিক আছে কি না। তো পিসগুলো ঠিকই আছে। তো দেখো ধুয়ে নিয়েছি আমি পরিষ্কার করে, তো লাস্টবার ধুচ্ছি। আমার আবার একটু নোংরা থাকলে ভালো লাগে না, যে লাল লাল যে রক্তের যে ছিদ্রগুলো থাকে সেগুলোকেও আমি ভালো করে পরিষ্কার করে নিই। তো দেখো আমার পুরো সম্পূর্ণ চিকেনটা সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে পুরো চিকেনটা ধুয়ে ধুয়ে। তো এবার দেখো আমি মশলার জন্য নিয়ে নিয়েছি জিরে, লঙ্কা, লাল লঙ্কা, আর আদা নিয়েছি অল্প একটুখানি। আদা আমার পেস্ট করা আছে। আচ্ছা, গোলমরিচ নিয়েছি, রসুন নিয়েছি, আর দেখো তোমাদের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এগুলোকে। তো এবার আমি এগুলোকে পেস্ট করে নিই। তো আমার জিরের গুঁড়ো করা আছে, তো আমি এখানে ধনেটা ব্যবহার করছি না, তো ধনেটাও আমার গুঁড়ো করা আছে। তো এখানে দেখো আমি যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে ফোড়ন দেওয়ার জন্য জিরে, লঙ্কা, তেজপাতা আর কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ঝিরিঝিরি করে ভালোভাবে কেটে নিয়েছি। তো এবার চলো তোমাদেরকে মশলা করাটা দেখাই। তো দেখো আমি এখানে মশলা নিয়ে নিয়েছি। এখানে আদার পেস্ট, লঙ্কার পেস্ট, আচ্ছা লাল লঙ্কা এটা, বাড়িতে কাঁচা লঙ্কা এটা, বাড়িতে তৈরি করা, মানে কাঁচা লঙ্কাটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিয়ে সেটাকে পেস্ট করি। তো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর তো রসুন বাটাটা নিয়ে নিয়েছি। আর দেখো আমি এখানে নিয়েছি জিরে বাটা। তো চলো এবার মাংসটাকে ম্যারিনেট করা যাক। আমি পরিমাণ মতো নুন আর হলুদ নিয়ে নিয়েছি। তো আমি মাংসটাকে এবার ম্যারিনেট করব, নুন আর হলুদটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো আমি রসুনটাকে পেস্ট করে নিয়েছি। এই রসুনটাকে দিয়ে নুন আর হলুদ দিয়ে আমি ভালোভাবে এই পুরো মাংসটাকে ম্যারিনেট করব। আর এই ম্যারিনেট করাটা কিন্তু খুব জরুরি। আমি কিন্তু এখানে কোনো রকম লেবুর রস ব্যবহার করলাম না, কারণ লেবুর রস ব্যবহার করলে জানি আষ্টে গন্ধটা কেটে যায়, তবুও আমি লেবুর রসটা দিলাম না। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, কারণ ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিলে মাংসটা খুব সুন্দরভাবে টেস্ট হয়। তো চলো ঢাকা দিয়ে রেখে দিই। তো দেখো কড়াই আমার গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায় রয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি জিরে দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে। তো ফোড়নের জন্য জিরে দিয়েছি। তো এবার আমি যে তেজপাতা রেখেছিলাম সেই তেজপাতাটা ভেঙে দিয়ে দিলাম। তো এখানে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো কুচানো পেঁয়াজগুলো এবার আমি তেলে ভালোভাবে ভেজে নেব। তো এটাকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে এটি ভালোভাবে ব্রাউন কালারে চলে আসে। তো ব্রাউন কালার আসলে তবেই এই মাংসের স্বাদটা খুব ভালো আসে। তো এটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো এবার মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা কি বুঝছো বলো? এই মাংস রান্নাটা একদম ইউনিক পদ্ধতি, তাই না? প্রত্যেকে কিন্তু মশলাটাই আগে দেয়, মশলাটা কষে গেলে তারপর মাংসটা দেয়। আমার কিন্তু এটা পুরো নিউ স্টাইল চিকেন রান্না। এই জন্যই আমি বলেছি যে আমি একটু উল্টো পাল্টা ধরনের চিকেন রান্না করে দেখাবো, কিন্তু সেটার টেস্ট কিন্তু খুব ভালো হবে। তো মশলার যে মাখানো ছিল, যে ম্যারিনেট করার যে জলটা, সেটাও আমি দিয়ে দিলাম। তো সেটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে খানিকক্ষণ তেল ছেড়ে দেওয়ার জন্য অপেক্ষা করলাম। তো তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি যেগুলো পেস্ট করে রেখেছিলাম বাটনাগুলো, সেগুলো কিন্তু আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিন্তু কোনো রকম টমেটম ব্যবহার করিনি। আমি এখানে কিন্তু টমেটমের সস ব্যবহার করছি, কারণ টমেটমটা আমার ঘরে ছিল না। আমি তোমাদের আগেই বলেছি যে খুব সাধারণভাবে, খুব ন্যাচারাল পদ্ধতিতে আমি তোমাদেরকে চিকেন রান্না করাটা দেখাবো, যাতে কোনো রকম খুব কম মশলা এবং খুব কম তেলে, হ্যাঁ তেলটা হয়তো সামান্য একটু বেশি হতে পারে, কিন্তু এর থেকেও পরিমাণে কম দিলে পারে হেলদিটা হবে।
তো আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো 2 চামচ হলুদেই এনাফ হয়ে যাবে, কারণ আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব, তো পরে সেটা করব। তার আমি আগে নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেওয়াটা কিন্তু খুব জরুরি। আমি কিন্তু মাংসে কিন্তু নুন আর হলুদটা কিন্তু মাখিয়ে রেখেছিলাম, তাই জন্য নুনটা ঠিক পরিমাণ মতো দিতে হবে কষানোর সময়। তো ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে কষাতে হবে এটাকে, মশলা টশলা দিয়ে আমি ভালোভাবে কষাচ্ছি এটাকে অনেকক্ষণ ধরে আমি কিন্তু কষাবো। এটাকে ঢাকা দিয়ে দেবো। আবার এই দেখো ঢাকা খুলে দিয়েছি। তো ঢাকনা খুলে দেওয়ার পরে দেখো এখনও কিন্তু আমি কষাটাই কিন্তু মেন এই চিকেনে। কষতে প্রথমে কষাতেই কিন্তু এই মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমার বড়মশাই একটু চিকেন কষা খেতে ভালোবাসে, তো তার জন্য একটু তো তুলতেই হবে আমাকে। তো একটু ভালোভাবে কষিয়ে নিই, তারপর আমি একটু চিকেন তুলে দেব যাতে সে কষা খেতে পারে। তো দেখো আমার প্রায় চিকেন কষাটা হয়ে এসেছে। তো আমি এখানে একটু জিরে ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম। দেখছো বন্ধুরা আমার প্রায় কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম যাতে রঙটা ভালোভাবে আসে। তো এটাকে আর 2 মিনিট মতন একটু কষিয়ে নেব যাতে মশলাটা ঠিকভাবে হয়ে যায়, গন্ধটা না লাগে জিরে ধনের গুঁড়োর। তো এটাকে কষানো প্রায় আমার হয়েই গেছে, দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি একটু কষানোটা একটু তুলে রাখবো, যাতে দেখতে হবে যে নুন বা ঝাল কোনো কিছু কম বা কিছু কি দরকার আছে না আছে। একটুখানি খেতে তো ভালোই লাগে বলো বন্ধুরা, তোমরা কে কে কষা মাংস খেতে ভালোবাসো সবাই কিন্তু কমেন্ট করো। তো আমি এখান থেকে 2 পিস মতন কষা মাংস তুলে নিচ্ছি আর একটুখানি গ্রেভি তুলে নেব। এই গ্রেভিটা খেতেও খুব ভালো লাগে, এই কষা মাংস খেতে কিন্তু বেশি ভালো লাগে, জল দিলে কিন্তু তারপর ভালো লাগে না। তো আমি এখানে জলটা অ্যাড করব, কারণ দুপুরবেলা খাওয়া হবে এটা, একটু ঝোল ঝোল হলে ভালোই লাগে। তো আমি জলটা অ্যাড করে দিয়েছি। তো এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে এবার ফুটতে দেব, কারণ একটু না ফুটলে এটা ভালোভাবে সিদ্ধ হবে না। তো এটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি একটুখানি কষা মাংসটা খেয়েই দেখি কেমন হয়েছে। তো আমি চলে এসেছি চিকেনটা খেতে। ভালোই হয়েছে, দারুণ হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি, দেখছি মাংসটা প্রায় হয়ে গেছে। তো আমি গরম মশলাটা দিয়ে দিলাম, এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমরা বাড়িতে ট্রাই করো। আর আমার এই চ্যানেলটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, যাতে নেক্সট ভিডিওটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি। আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো তোমরা কিন্তু আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো দেখো আমার মাংস কিন্তু রান্না রেডি। তো বাটি করে আমি সার্ভ করে ফেলেছি, এটা আমার বরমশাইয়ের জন্য আমি তুলে